আজকে ফাইস রানমু তাও বিয়েবাড়ির মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বালা আছেন নি আন্নারা? আই কোরিয়াডের মাইয়া হাজেরা। তো কিচ্ছু আছেন আন্নারা? আল্লাহর রহমতে বেগুম বালা আছেন, আইও বালা আছি। আজ যে আন্নার করে দেয়ামু একেবারে বিয়েলা বাইর মতো কেনে ফাইস রান্না করতে হয় হে রেসিপি। তো আপনারা যারা আর এই বয়সটা বুঝেন না, মানে গ্যারিম্মা বয়স, কিছু করার নাই। আর বয়স ইয়ে ভালো লাগে, মানে আমরা নোয়াখালীর মানুষেরা এনে কথা কই, তো আত্মে ইয়েন ভালো লাগে। ভাবলাম আজ জানারগুলো কই। যাই হোক, এটা হচ্ছে আই 1.5 কেজি, মানে 1 কাপ আর আধা কাপ হচ্ছে চাল দুই লইছি, আর 2 লিটার হচ্ছে গরুর দুধ দিছি। আরও আধা লিটার দিছি, কিন্তু ইয়েন আপনারগুলোকে শেয়ার করতে ভুলে গেছি। আর এই মুই চান কি জই আইয়ের, মানে এত জই জিন কবের বারে। ইয়েন হচ্ছে যে কি আন্ডা নিজের ফজেট বহুত বেশি জইয়র। তো এডে এডে দিয়েছে আই ফাইস রান্দিয়ের। তো যাই হোক, আর কথা একখানা বাজি বাজি আইয়ের আসলে আনারগুলোকে গ্রাম্য ভাষায় বয়স দিয়ের। তো এই লেগুনে আর একখানা শরম শরম লাগের। তো এডে দিয়েছে আই দারচিনি এলাচি বেগেন দিয়ে এলাইছি, মানে আর ইয়াতে। তো তারপরে চান আর হয়েছে একদম চাইলে গুণ একেবারে হিজি লাড়া লাড়া হয়ে গেছে। এই পর্যায়ে আই হয়েছে যে কি দুধ দিয়ে এলাম। আরেকখানি হয়েছে নাইল দিমু, সাবুদানা দিমু, সরি নাইল ন, সাবুদানা দিমু। সাবুদানা দিলে আনতে লাগে যে ফাইসটা একেবারে আন্ডা গ্রাম অঞ্চলে ফাইসের মধ্যে সাবুদানা দেয় এত বেশি মজা লাগে যে কোবের বারে এত বেশি সোয়াদ লাগে। তো আইসি সাবুদানা দিয়ে আর হয়েছে যে কি বাদাম নাইল দিছি, নাইলের কোড়াই দিছি। আপনারা চাইলে এনে দিতেন হারেন। আর হয়েছে কিশমিশ দিছি, কিশমিশ দিলেও বহুত ভালো লাগে। তো এই পর্যায়ে ব্যাগগানে রয়েছে আমি বালা করি লাড়াই মিক্স করিয়া লাইয়ের। আর এড়ে দিয়েছে 1 কাপ গুঁড়া দুধ দিছি, মানে গুঁড়া দুধ দিলে ক্রিমি ক্রিমি লাগে, খাইতে এত বেশি ভাল লাগে জিন কবের বারে। এড়ে দিয়ে 1 কাপ গুঁড়া দুধ দিই, আবার বালা করি এখানে ওসে নামাই করি মিক্স করলে আপনার এখানে মিবো। তো যাই হোক, আর একটু সময় লাগে প্রসেসটা। আর এটা হচ্ছে আপনারা অনমতে লাড়তে থাকবেন, কিলে চুলে দিলে না লাড়লে নিচে দিয়ে হুই গেলে কিন্তু খাইতে হওয়ার লাগবে না, গন্ধ হয়ে যাব ফাইসের মধ্যে। তো এটা দিয়ে হচ্ছে আমি কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে লাইছি, কাজু বাদাম কাঠবাদাম দিয়ে বালা করি হয়েছে এখানে আবারও মিক্স করিয়ে লাইয়ে। এই পর্যায়ে কিন্তু আর ফাইসান হয়ে গেছে, আর কিন্তু নামা লাইয়ে চুলাতুন কিলে ফুরি যাব। আর বেশি ঘন হয়ে যায়, এতুন বেশি ঘন হইলে কিন্তু মজা লাগে না। তো নামাইবার আগে আরেকখানি গুঁড়া দুধ দিছি, গুঁড়া দুধ দিয়ে আরও বালা করি লাড়ে মিক্স করি। এবারে আমি হচ্ছে যে কি ফাইস গেন নামা লাইয়ে চুলাতুন আমি এবার ঘরে লই যাই এরগো, মানে রাঁধছি তো বারে। তো এবার ঘরে লই যাই এর। মাশাল্লাহ দেন কি সুন্দর গ্যারান, আশেপাশে কিন্তু কেউ গ্যারান এলাগুলি বইতে পারেন না, কি গন্ধ বাড়িয়েছে ফাইসের। তো যাই হোক, এই যে দেন আর কিন্তু ফাইস একেবারে রেডি। তো আনার গো ব্যাকের ফাইসের দাওয়াত। তো ভিডিওটা কিচ্ছু লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আই নোয়াখালীর মাইয়া হাজেরা। তো আল্লাহ হাফেজ। এই যে দেখেন কি সুন্দর করে আজ্ঞা মাটির পাত্রে পরিবেশন করে লইছি, আর ওপর দিয়ে কিছু কাজু বাদাম আর কাঠবাদাম ছিঁড়াই দিছি। মাশাল্লাহ দেখতে কি ভালো লাগে, মানে খাইতেও যতটা মজা, রান্না করতে আরও বেশি সহজ, আর একেবারে বিয়েলা বাড়ির মতো। তো আনারগো ঘরে যাদের আনার আছে তারা এখানে আনার দিতেন হারেন, আনার দিলে আরও বেশি মজা হয়। আর আনার আসিল